ওগো ঠাকুর, ওগো ঠাকুর, একটি নয় দুটি নয়, ছয়টি পুত্র কি আমার কাছ থেকে টেনে নিলে গো। আমি কি এতই অপরাধ করেছিলাম যে আমার খোকারা আমার কাছ থেকে দূরে চলে গেল? ঠাকুর, তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না গো। আমি শুধু চাই আমার মা ডাক শুনতে। আমার খোকারা তো মামা বলে ডাকতো, তাই তো আমার দাসীরা কোথায় রয়েছে তাদেরকে তো আমি দেখতে পাই না। আমাকে ছেড়ে কি তারাও দূরে চলে গেছে যে আজ আমার কাছে আমি এক অন্ধকার ঘরে ডুকরি ডুকরি কাঁদি, আর আমার দাসীরা আমার কাছে না। দাসী, ওরে দাসী, রানীমা, দাসী আশীর্বাদ করি। রানীমা, বলো দাসী, তোমার নয়নে জল কেন মা? কেন নয়নে জল জানিস মা? কেন মা? তোর যে ছয়টি দাদু ভাই আমাকে ছেড়ে চলে গেছে রে। হ্যাঁ মা। আমি কেমন করে থাকবো বল? আমায় যে মা বলার কেউ রইল না রে। বলছি কি রানীমা, দাসী শান্ত হও মা, চলো আমরা অন্দরমহলে যাই। চলো মা, তাই হলো। এমন সময় ধীরে ধীরে সনকা বেনানির হইতে এবং চাঁদ বণিকের সজ্জার মিলন হলো। এমন সময় ধীরে ধীরে চাঁদ সৌদাগর দক্ষিণ বাডের বাণিজ্য যাওয়ার রওনা দিল এবং এক এক করে 14 ডিঙ্গা সুন্দরভাবে সাজিয়ে 72,000 মাঝে মাল্লা নিয়ে বেরিয়ে পড়লেন বাণিজ্য পথে। যাবার সময় সোনারগাঁড়িকে পত্র প্রদান করলেন, যদি আমার খোকনের সন্তান হয় এবং কন্যা সন্তান হয় তবে আমার পত্র তুমি রাখো। এমন সময় ধীরে ধীরে অনেক দিন গত হলো। দিনের পর দিন যে সনকা বেরুনি সুসন্তানের জন্মের জন্য পদার্পণ করলো। এই মুহূর্তে ছুটে যাচ্ছে সনকা বেরুনি। 1 মাস 2 মাস করে সনকা বাড়ির 7ম মাস পূর্ণ হলো। ওগো ঠাকুর, তাই তো আমার স্বামী দেবতা কতদিন না হয়ে গেল যাওয়া বানিয়েছি। তাই তো আমি যে একে একে করি 7ম মাসের অন্তঃসত্ত্বা। আমি কাকে বলবো আমার মনের কথা? আমাকে তো আমার ঘরে রয়েছে 6টি বিধবা বধূমাতা, তাদেরকে যদি বলি তারা আমায় দেবে লাঞ্ছনা। তবে কি, তাই তো আমাদের ঘরে রয়েছে দাসী। দাসীদেরকে দেখি আমার মনের কথা সব খুলে বলবো। কোথায় রে দাসী? রানীমা, বাবা, তিনি কাজ আর পারি না বাপু। এসো দাসী। রানীমা, ও রানীমা, পেন আশীর্বাদ করি মা। বলো তো। আচ্ছা রানীমা, তুমি আমাকে সকালে বললি কি দাসী, হ্যাঁ, আমার শাক খাবার মন করছে, তাই আমি রান্না চাপিয়েছি। ও তাই? রান্না করতে করতে আসলাম। রান্না? হ্যাঁ। তবে কি রান্না করছিলে মা? কেন কেন মুগের ডাল, বাঁধাকপি, আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। কেন দুপুরে খালেন না? হ্যাঁ ওটাই খেলাম। রান্না করেছি।
ও তাই? আবার বেগুন দিয়েছিলাম, দুটা বেগুন ছিল, বেগুন? দুটা বেগুন দিয়ে রান্না করেছি। সে কি মা, আমি তো বেগুন খাবো না, কেন? আমার গায়ে আবার অ্যালার্জি আছে। তাই? আচ্ছা রানীমা, ওগুলো কথা বাদ দিন। হ্যাঁ, কেন ডেকেছেন কাজের কথা বলেন। আমি হ্যাঁ। আমাকে দেখি কেমন লাগছে মা বলো তো? মাগে মাগে বহি কি বলবো কে, ভিতরি ফাটি যা। বহিন জস না মোটকি কিটে আগে দিদি, আমার ভাত আর আমাকে খাইতে দেয় না বলে আমি শুকিয়া হাড্ডি লেগে গেল। এই মাগির বিয়া হয়নি আর পোল্ট্রি মুরগির মতন মাগি ফুইলাই গেছে। বলছি হাঁটি রানীমাকে তোকে এটা ব্লাউজ কেলিয়ে দিয়েছিল বহি, কেন টে তোর বডি রাখা যেছে কেন এমনি করতো না বহিন? আচ্ছা শুন বহিন, রানীমাকে কেমন লাগছে সেটা বল। বলবো? হ্যাঁ বল। বাজারে ঢাবুয়া পটলগুলা বিক্রি হচ্ছে না? ঢাবুয়া পটল হ্যাঁ। না ডাব্বা পটল? ঢাব্বা ঢাব্বা কি? দেখ শোন রানীমা, বলো দাসী। বলবো তোমাকে না ওই ফুল্লা বেড়াম ধরেছে নাকি? সে কি মা? কহ তো দাদা, এ ভাসুর বলো তো, পিছন দিকে পাতলা সামনের দিকে পাতলা আর মাঝখানে ফুইলা গেছে নাকি? দাসী তাই না, তবে আমি যে এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। রানীমা তুমি তাই বললে, তাই না করাই? দাসী, হ্যাঁ আমাদের রাজপ্রাসাদে তোমাকে খাইয়ে খাইয়ে একটা মোটা পাগলি। রানীমা এই শোন রানীমা, আচ্ছা আমরা বলো। বুঝতে পারলাম না কেমন লাগছে। ও তাই? আচ্ছা রানীমা, রাজা বাবু বাণিজ্যে গেছে, হ্যাঁ। গ্রামের বউ বেটিদের স্বামী যদি বিদেশে যায় টেনশনে শুকিয়ে যায় না দাদা, টেনশন করতে করতে শুকিয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর আমাদের রানীমা রাজা বাবু বাণিজ্যে গেছে বলে খুবই আরো মোটা হয়েছে। তাই নয় মা, তবে আমি যে একে একে করি, আমি যে একে একে করে সপ্তম মাসে গর্ভবতী। আপনি আর নকশার উপরে ডিজাইন করতে পেলেন না? কেন? মাগে বলে 7 তাল গর্ত খুঁড়েছে দাদা। হ্যাঁ বাট তুমি আমার ভালোবাসা হইলা না, তোমাকে আমি এর থেকে ভালোবাসি মাকে তুমি ধোকা দিয়ে দিলা। এইটার জন্য তো ছেলে পুলাকে বিশ্বাস করি না। রানীমা হ্যাঁ মা বলো। 7টা গর্ত খুঁড়েছ? না তাই নয়, তাই না? তবে মা কি মা? আমি যে একে একে করে সপ্তম মাসের গর্ভবতী, তাই আমি স্বাদ খাবো। আগে মা কি বহিন, এখন ভুট্টা লাগিয়েছে, ভুট্টাতে জল দিবে তো বাথুয়ার শাক বার হবে, রায়ের শাক হয়েছে আর ছোলার শাক আছে। রানীমা এখন তো বাথুয়ার শাক হয়নি, ছোলার শাক আর পালমের শাক দিয়ে রান্না করে দেবো, সিদ্ধটা ভালো হবে। দাসী, তোমাকে নিয়ে আর পারা যাবে না, তার জন্য তো নাম পড়েছি এই রাজবাড়ি ঝিঙ্গা দাসী। এই মোটকি, কি রে? রানীমার কথা আমার কথা কিনা রানীমার সহ্য হয় না, কি বল? ঠিক আছে রানীমা, আমাকে বলুন তো। জানিস মা, কি মা? আমি একে করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তাই আমি স্বাদ খাবো। ভাসুর রানীমা তোমাকে ঘুম লাগছে? আপনি সাপ খাবেন? কোন সাপ খাবেন মা? হারহারা, গৌমা, চন্দ্রবৌরা, কোন সাপ খাবেন মা? মনে হয়- বাপরে, মোটকির ভাত আরাই না দিবে, মোটকির ভাত আর কিনা সাফরিয়া আছে। মনে হচ্ছে তোমাদের দ্বারা আমার কাজ হবে না, তাহলে তাই আমি গানের ভাষায় বলছি, তোমরা শ্রবণ করো। আপনি আবার গান বলবে? ঠিক আছে মা, তাড়াতাড়ি তিরপাল চিকনা হয়ে যাবে। আরে শত মাসে হয় রীতি, তাই বুঝি সাধো খাবার হয় মতি রে, ও কিয় রে হয়।
চারে ও কি দাসী রে দেহ সাধ করো আয়োজন ও কিয় রে ও আসতে রানীমা বলো মা চাল ভাজা মটর ভাজা তারপর তাতে দেবে আদার খুচরা মা আদার কুচা হ্যাঁ হাগে দিদি হাগে বাহিন তোরা কত আদা খেলে পাদা হয় না গে রানীমা চাল ভাজা করে দিব মটর ভাজা করে দিব কিন্তু আদা খায়েন না কেন মা রানীমা আদা খেলে পাদা হয় দাসী হ্যাঁ, তা নয় একটু একটু করে খেতে হবে একটু খেলে পাদা হবে না না। ঠিক আছে আচ্ছা রানীমা আদা খেলে পাদা হবে না হ্যাঁ। কিন্তু তোমার তো দাঁত নেই মটর ভাজা তো অনেক শক্ত মটর ভাজাটা খাবেন কেমন করে তার সাথে আবার চাল ভাজা দাঁত আছে সে কি মা তুমি আমি চুষে চুষে খাবো এ মা আপনি আবার চুষে খাবেন হ্যাঁ চুষতে পারো রানীমা তাই হবে। আচ্ছা এই তুমি এসো তোমার জন্যই আমি আছি জানো তোমাকে ছাড়া ভালো লাগে না হিরো বর্ধমানের মিদানা কালিয়ে চকে দুধের ছানা রে ও কি দাসী রে সেহ সাধ করো আয়োজন ও কিয় রে ও। রানীমা হ্যাঁ মা দাদা এবার কাউকে জিজ্ঞেস করবো না তোমাকে করছি বলবো চম্পানি নগরে আবার বর্ধমান ছিল কালিয়া জগ ছিল রানীমা আমি চিনি না কালিয়া জগার বর্ধমান কোনটি ছিল কোথায় রানীমা? ওই তো লালাই লালাই ছিল মা লালাই 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 ভুট্টার ভুঁই আছে হ্যাঁ ভুট্টার ভুঁই আর গমের ভুঁই আর বাগান আমি আচ্ছা আর কি খাবেন বলেন আর কি খাবেন মা? মালদা জেলার ফজলি মথুরাপুরে চিকেন বিরিয়ানি টোকিও ও কি দাসী রে সেহ সাধ করো আয়োজন ও কিয় রে ও। রানীমা বলো মা আচ্ছা এখন ফজলি আম হবে না ঠান্ডা পড়ে গেছে তাই কাকে বলবো কোনটাকে বলবো এই দাড়িওয়ালা তুমি এনে দিতে পারবা পারবা না তোমার ঝোল শেষ আচ্ছা রানীমা আমি ব্যবস্থা করে দেব এই হিরো দেখো এই যে মা আমার দিকে দেখো শুনছো আচ্ছা ফজলি আম না এই যে এই সাইডে টুপিওয়ালা ফজলি আম এনে দিতে পারবে মা টুপিওয়ালা আচ্ছা রানীমা আর কি খাবেন তাড়াতাড়ি বলে তাই তো তোমাকে আমি একে একে করে শ্রবণ করে শোনাচ্ছি তুমি পাঠ করো তাই তো আখার মাটি আর একটা লাল ঠিক তো? টুকটুকে শাড়ি আচ্ছা রানীমা এতক্ষণ ভালো ভালো খাবার খেলেন ভালো কথা হ্যাঁ। এইটা ফের কেমন পেশা ইও মা কেমন পেশা তুমি বুঝলি না আগে দিদি
टिकली वाली चेयर वाली তোকে বলছি আগে ছাইলা পুইলা হইলে ফের আখার মাটি খায় আখার মাটি খায় হ্যাঁ মা, না খেলে বাচ্চার মুখ দিয়ে লালচা যায় না। লালচু হয় হ্যাঁ। আচ্ছা আর কি খাবে আর একখানা লাল টুকটুকে শাড়ি। বেনারসি হ্যাঁ বলেছেন বাড়িওয়ালাকে হ্যাঁ বলেছি তো। বেনারসি দিবে আর ছায়া ব্লাউজ দিবে না মনে হচ্ছে দিবি। দিবে হ্যাঁ আচ্ছা রানীমা যাও মা, হ্যালো তুমি নকরিকে দেখি তাড়াতাড়ি আনে। আচ্ছা রানীমা সকল কথা শুনলাম হ্যাঁ সাত খেলে কি হয় আর সাত খেলে বা কি হয় না খেলে বা কি হয় ও তাই? হ্যাঁ সাত খেলে বাচ্চার মোদি লালচা যায় না। রানীমা হ্যাঁ তোমার রাজ্যের পূজাকে যেন ভালোবাসার শোক লেগে গেছে কেন মা? দেখেন চিন্তা করিয়েন না আমি আছি যার কেউ নাই স্যার আমি আছি আর জানো মা, হ্যাঁ আর যদি সাত না খায় কি তো সারাদিন সারা রাত এই বুকে কাপড় লাগিয়ে মুছে যায়। বেশ তাই হবে আপনি বিষ খাবেন যান দাসী, বিষ খাবে কেন রে রানীমা? বাপরে মোটকির ফের ভোল্টেজ কত গে কথা বলে না পুরা করে জাক মারছে আমাকে বিষ কেন খাবে রে? বল বিশ্রামে যাও। হইল বহিন তোর চুল হচ্ছে টে। আগে মাগে বল না বালি আমার বলে চুল হয়েছে আমার কেন? চুল না ভুল ও, ভুল হচ্ছে। রানীমা যাও বেশ বিশ্রামে যাও। তাই হবে মা। বাপরে বহিন শুন আমার বলিস না আমার ব্যাটারি লো হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি তোর ভালোবাসাকে ডাক দে ভালোবাসা? হ্যাঁ কবে থেকে আমার ভালোবাসা হলো রে? ও ছোড়া ট্যাবলেটকে ডাক দে না রে বহিন ওই নকরি কে? হ্যাঁ না করি কে কই রে নকরি? কি হয়েছে রে মোটকি? এই তোর মুখে পা ভরবো রে ছোড়া। বাপরে বুটুয়া বিড়গু আয় তাড়াতাড়ি বুটুয়া আয় এই কি হয়েছে রে? তাড়াতাড়ি আয় কেন কিছু হয়েছে? আয় না রে। কি হবার বাকি রয়েছে তাড়াতাড়ি আসতে আয়। দাঁড়া, দেরি হবে। আয় রে ভাই আরে একটা কথা আমি বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার সুরসি, একটা চুমা দাও তুমি। একটা কথা আমি বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার সুরসি, একটা চুমা দাও তুমি। ও মা গো টপ- এই এই, কি হয়েছে রে, কি হয়েছে রে? এই মোটকি, কি হয়েছে? তুই কোথায় ছিলিস এতক্ষণ? আমি কোথায় ছিলাম? কোথায় ছিলিস রে? আকে মা কে আর বলিস না রে বহিন। কোথায় ছিলাম জানিস? কোথায়? আমি একটু ছোট ঘরে ছিলাম। হ্যাঁ এই ছোড়া কি ছোট ঘরটা আবার কি রে ভাই? বুঝলি না? না কেন সকালবেলা তোরা যাস না? ওটাকে বাথরুম বলে। আমি তো বাথরুমে ঢুকেছিলাম আর তোরা চিলাইতে লেগে গেছি। খালি প্যান্টটা খুলেছি। একটু করে এই কি হয়েছে রে? রানীমার কি হবে? বাবা কি হয়েছে রে? নো 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 তুই ভালো পারবে বহিন। জানিস ভাই হ্যাঁ রে, গায়ে হাত দিস না কেন রে? গায়ে হাত দিলে আমার সুরসুরি লাগে আগে এই কি হয়েছে বল? এই শোন রানীমা মানে বুঝতে পারলি রানীমা দাঁড়া বলছে রানীমা এইটা এই কি রে? হই রানীমার হবে উয়া উয়া উয়া। এই পাঠা বলছে রানীমা উয়া উয়া উয়া। শোন এই! রানীমার হ্যান্ডিক্যাপ হবে তুই যে বলছিস তুই যে দেখালি রে। এই শোন হ্যাঁ। রানীমার এক একে 7 মাসের অন্তঃসত্ত্বা
আকে মা কে কি রে ভাই? এখন রানী মায়ের 7 মাস হলো। হ্যাঁ হ্যাঁ, রানীমা ছটা ছেলের মা, হ্যাঁ। দাঁত ভেঙে গেছে, গাল বসে গেছে, চুল পাইকা গেছে, আর রানীমার 7 মাস হলো রে পাঠা। তুই যে বলছিস শোন, হাসিস না, এমনিতে তোর দাঁত গেলা বড় বড় হয়ে গেছে। এই, কি হয়েছে বল, খুলে বল। রানীমা একে একে 7 মাসের গর্ভবতী। মানে রানী মায়ের গর্ত হয়ে গেছে। আরে রানীমার এই পাগল, কি রে রানীমা সাত খাবে। এই, এবার বুঝতে পেরেছি রানীমা সাপ খাবে। হ্যাঁ, কোন সাপ খাবে রে? হারা হারা 10 লাখ গহমা বল। ঘোড়া এই, কি রে? ওই সাপটা না রে, কি রে? সাপ সাপ। রানীমা কোন সাপ খাবে জানি? কি রে? এই কি বলছে রে? তালিয়া সাপ গেলা। তেলিয়া খালি তেলের মতন ভাসবে। ওটা না রে, কি? যাদের বাচ্চা হয় কিনা মনের মধ্যে লালসা হয়, সাপ খায় তারা। রানী মায়ের হইবে, হ্যাঁ, রানী মায়ের ছেলা হইবে। হ্যাঁ রে, হাড়ে মোটা বুদ্ধি ওটা খুলে বলতে পারিস না যে নারী মায়ের হইবে। বলছি না রে। ও মা গো টপট খুশমা। আচ্ছা আমি কি করব রে? শোন ভাই, হ্যাঁ। রানীমা বলেছে কি রে? গাছ থাকলে ফল হয়, তাই বিড়ম্বনা করে শিগগিরই সাদের বাজার করবি, শিগগিরই বাজার যা। পয়সা দে পয়সা মন্ত্রী বাবুর কাছে। মন্ত্রী বাবু। তা কি বলে জানি? আমি যাব না। কি বলে জানি? কি রে? ওরি ভালোবাসা চোখেরি নেশা রে বন্ধু, ভালোবাসা চোখেরি নেশা। তাই নাকি? আরে ভালোবাসা চোখেরি নেশা রে বন্ধু, ভালোবাসা চোখেরি নেশা। ভালোবাসা চোখেরি নেশা রে বন্ধু, ভালোবাসা চোখেরি নেশা। আস্তে তোর ফুক না কেন বন্ধ হয়েছে? আচ্ছা শিগগিরই বাজার যাও। আচ্ছা, ঠিক আছে, চলে আয়, গেলাম আমি। আয় তাড়াতাড়ি আয়। চল 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 চল। চড়ি। দাসি রে, এই, দাসিরা যে কোন দিকে থাকে রে? এই দাসি কি বাজার করে নিয়ে চলে। এই ছোড়া এই আন্টি? হ্যাঁ। শোন ভাই, এই তোদের রান্না হয়েছে? বেশি গরুর মতন ডিকরাইস না। হ্যাঁ রান্না হয়েছে, রান্না হয়েছে। রান্না কখনই হয়ে গেছে। তো দে আমাকে খাইতে দে। কেমন রে? কেন কি হলো? রানীমা খাবে আগে। তোরা দেখছিস কেন রে? এই ছড়াকে মনে হয় আমার ভিতরে ফেটে গেছে বহি। এই হ্যাঁ, আমার খিদা লাগেনি। তোর খিদা লেগেছে? শালা মানিক চক গেছি আমি বাজার করতে। হ্যাঁ। বড় ইলিশ মাছ এনেছি, বড় বড় পিস করেছি। রানীমা খুব জোর 2টা খাবে, তারপর তো আমরাই খাবো। আমরা খাবো? ঠিক আছে রানীমাকে ডাক। আবার কি? রুই মাছের মাথা এনেছি, মাথা? কচুর শাক দিয়ে ভাঙা করেছি। তাই নাকি? তো দেরি করিস না, রানীমাকে ডাকলে। কোথায় রানীমা? রানীমা এসো গো। আসছি মা, আমার জন্য আসন পেতেছো মা? কোথায়? হ্যাঁ মা, এসেছিস মা? এসো মা। আজকে রানীমা আনন্দতে আছে, খাবে এই জন্য। কই গো? আসন নিয়ে আসো। নীল লাগছে কি হো? নীল লাগছে? দাসী, হ্যাঁ মা, সাদের আয়োজন হয়েছে মা? হয়েছে গো। হয়েছে মা, একটা জিনিস কম আছে এই জন্য। আমরা টকটা করছি এই জন্য। হাগে বহি হাগে এই নীলা গাড়ি। হ্যালো হ্যালো, কি হয়েছে? রানীমা বসো, এই সাদ নিয়ে আসো। ও তোরা আইলো দিদি আয়, হ্যাঁ, ওরি রানীমা সাথে খাবে সাজনো সাজা।
ও তোরা আইলো দিদিয়া রানী মা সাথে খাবে সাজানো সাজায় সাজানো সাজায় দিদিলো কাজলো পড়ায় সাজানো সাজায় দিদিলো কাজলো পড়ায় ও তোরা আইলো দিদিয়ায় রানী মা সাথে খাবে সাজানো সাজায় আরে সাজানো সাজায় দিদিলো আলতা যে পড়ায় দাঁড়া বলছি এটা রানী মায়ের কে লাগলো রে কেন বলছি আমি কে জানি তুইও জানিস না তুই জানিস রানীমার কাকিমা হবে মনে হয়। কাকিমা হবে কে লাগলো গো এই ছোড়া বই নেবে না কাকিমা হবে রানীমা খেতে পারে আরে সাজানো সাজায় দিদিলো আলতা যে পড়ায় তোরা আইলো দিদিয়ায় রানী মা সাথে খাবে সাজানো সাজায় সাজানো সাজায় দিদিলো শাড়ি যে পরায় সবাই আসো গো। সাজানো সাজায় দিদিলো শাড়ি যে পরায় এই, দাঁড়া। আচ্ছা মায়েরাকে বলছে আপনারা আসবেন না গো ওগো চম্পানী নগরের মামাসিরা সকলেই আসবেন কিন্তু পয়সা না থাকলেও খাইয়ে যেতে পারবেন আসেন আর বেটা ছেলে গেলা হ্যাঁ বেটা ছেলেগুলো কি করছে হ্যাঁ তোমরা আসবে না ভাতিজা তুই আসবি না এই আমার নিজের বেটা রে সাজানো সাজায় দিদিলো চুরি যে পরায় সাজানো সাজায় দিদিলো চুরি যে পরায় দাঁড়াও দাঁড়া 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 দাঁড়াও গো কি হয়েছে মা তোমরা যে গান গিয়ে যাচ্ছ হ্যাঁ মা কেউ তো আসে না সাত খাওয়াবার জন্য তোমাদের রাজবাড়ি চম্পাড়া নগরের কিনা মা পূজাগুলো ভালো না মা তবে কি তুমি নিমন্ত্রণ দাওনি নিমন্ত্রণ দিয়েছি মা কি গো মায়েরা দেরি হচ্ছে তাড়াতাড়ি আসবে না হলে সকলেই আসো গো। আরে কি আছে রে এই তো করে হাত উঠিয়ে দিয়ে দে হ্যালো হ্যালো আপনারা সকলেই আসবেন গো রানীমাকে সাত খাবি আশীর্বাদ করে যাবেন ও বলি ও গো রানীমা ওরি সাথে খাবার মনির বাসনা ও বলি ও গো রানীমা সাথে খাবার মনির বাসনা
আসরে দিল না মালদারও ফজলি আম আসরে দিল না বলি ও গো রানীমা সাত খাবার মনের বাসনা মালদারও ফজলি আম আসরে দিল না মালদারও ফজলি আম আসরে দিল না বলি ও গো রানীমা সাত খাবার মনের বাসনা এই ছোড়া এই দেখো আমার দিকে এই সাত খাবানো বালি 2 টাকা আর 1 টাকাতে আশীর্বাদ হয় হ্যাঁ আগে এই দাঁড়া দাঁড়া আগে খেয়ে লে হুরা পাঠা নাই তো একটা কথা বলতো গে সামনে যে লকডাউন এলো লকডাউনে কত লোক মরলো ঠিক না গো লোকগুলো মরেছে তো 1 টাকা 2 টাকার কেন মরণ হয়নি হ্যাঁ ওগুলো মরতে পারেনি খালি 1 টাকা 2 টাকা দিছে ওরি বর্তমানের মিহিরা নাই আসরে দিল না বর্তমানের মিহিরা নাই আসরে দিল না ওরি ও গো রানীমা সাত খাবার মনের বাসনা বড় বড় মাছের মাথায় আসরে দিল না রুই মাছের মাথা আসরে দিল না বলি ও গো রানীমা সাত খাবার মনের বাসনা আরে রানী মায়ের পিসিমা আসরে দিল না রানী মায়ের পিসিমা আসরে দিল না ও গো রানীমা সাত খাবার মনের বাসনা হ্যালো আসি এই এইটা রানীমার কে লাগলো রে হ্যাঁ কত টাকা দিলা দাইনি ঠিক আছে এবার আমি বসলাম দেখছি কত টাকা দিচ্ছে ননদ এখানে বসলাম কত টাকা দিয়েছো হ্যালো হ্যালো কত টাকা দিয়েছো গো রানীমাকে টাকা দিলা কই কোনটা ঘুরিয়ে দে ননদ বলে কথা টাকাগুলো নিয়ে চলে যাও ঠিক আছে দিয়েন না টাকা আচ্ছা বলেন তো 1 টাকা 2 টাকা তো হয় গো হ্যাঁ রাজবাড়ির ব্যাপার 1 টাকা 2 টাকা তো হয়ে যাবে ওটাই তুই এখন তো 1 টাকাতে চকলেট হ্যাঁ দেয় গো না তোমরা 4-5 জন সাত খাবারে না মানে 50 টাকাও নেই হ্যালো হ্যালো ওই আমার মনে ময়না আজও বুঝি না 1 টাকা 2 টাকা কেউ দিবে না ওই আমি বুঝাই কেমনে আচ্ছা, ঠিক আছে। তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো ওই আমার ফাঁকা জীবনে তাই বেঁচে প্রোডাকশন
খাবেন? এই নকরি হ্যাঁ শোন ভাই, দাঁড়া, ডাক। আর কেউ নাই নাকি গো? আছেন কি আর নারায়ণ মেয়েকে উঠে নিব? আরে আচ্ছা ভাই, আরে তোকে বলেছিলাম বাজার করার আসার পর হ্যাঁ তোর বউকে ডেকে নিয়ে আসবি। তোর বউ আসলো না যে? না বউ আসেনি, তো তোর বউর বদলে তুই সাথ খাবি যে? আমি খাইয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে, খাবা। রানীমা হাত করবা, হ্যাঁ বড় দেখে। আরে ছড়া, তোর ভুট্টাতে আওয়াজ কত দিয়েছে? হাগে বহিন, 10 টাকাতে সাত খাবা হয়? এই আমাকে কেন দিচ্ছি? দাঁড়াও একটু। তাড়াতাড়ি করো। ভাই, শোন, বলছি পায়েসটা মনে হয় শুকিয়ে গেছে কি না, একটু জল দিয়ে গিল্লা করলে ভালো হয়। ভুক লেগেছে বহিন, একটা লাড্ডু খাই। কিরে তাড়াতাড়ি কর। রানীমা বলো বাবা। হা করবা মা, হ্যাঁ ঠিক আছে, বড় দেখে হা করবা। তবে কি আমাকে সাথ খাওয়াবে তুমি? হ্যাঁ মা, বেশ আচ্ছা হা করবা, হ্যাঁ বেশ। রানীমা হা করো। এই ছোড়া, ফারাক্কার গেট করবি নাকি তুই? আচ্ছা আচ্ছা আমি আবার বড় হা করতে পারি না মা। মা, আবার বড় বড় কলা খান যে? আর পারবো না এমনি করা। ভাই রে, আমার দ্বারা সম্ভব হবে না এতটা খাওয়া বাবা, না। এই মোটকি, তুই বেশি বেশি খায় মোটা হয়েছে, চুপ কর। ছি। দাদু, এই দাদু, দাদু তোকে ওই ছোড়া, ওই তুই যে সাত খেলি, তোর বাবা খেয়েছিল রে ছোড়া। ওইভাবে কেউ মুখ খায়? থেকে আগে বের কর, তারপর বলছি। এই শোন, তুই সাত খালি তোরও হবে। ওই ছোড়া শোন না রে, আর দে পেটবেলাকে খাবা, পেটবেলাকে খিদা লেগে গেছে। এবার খাবা না? হে দাও, খাবা না? এবার যে তোর হবে রে, কে তোর হবে। এই তুই সাত খালি, তোর হবি, তোর হবি। কি হবে রে? কেন রানীমার যেটা হবে তো ছেলে হবে? তুই খেয়েছিস, তোর হবে। এখন কি করবো? উপায় কি, উপায় কি? উপায় শুন ভাই, বল, খাইয়ে রাখ তুই, দেখ দেখ শুনে যা। এই শোন, আরে মেয়েদের সাত খায়, মেয়েদের নরমালে হয়। হ্যাঁ, তুই বেটা ছেলে সাত খেয়েছিস, হ্যাঁ হাসপাতাল যাবি কিনা, হ্যাঁ। তোর পেট কেটে বার করবে, তোকে বড় সিজার করবে, বড় সিজার। আমাকে অপারেশন করবে? হ্যাঁ, সিজার করে। এখন উপায় কিছু নাই, কোনো উপায় নাই। এই শোন, কি? মজা করলাম, ছেলেদের কোনদিন বাচ্চা কাচ্চা হয় না। হয় না। ঠিক আছে, ঠিক আছে, সাত বই। খাওয়া হয়েছে, ভিতরে চল। হ্যাঁ, চল। রানীমা চলেন ভিতরে। চলুন মা। রানীমা খাবেন নাকি আর? এই ছোড়া, এক চড় দেবো। তোমরা খাবেন গো? নিয়ে আসবো? এই নিয়ে যাও, নিয়ে যাও। আর দে, আমাকে দে তো খাওয়া করে, নিয়ে আসবো। তোরা খাবি কি হে বন্ধু? খাবি না? দাসী, হ্যাঁ মা, পায়েসখানা কি রান্না করেছিল মা? কেন মা, আমি রান্না করেছি। ও তুমি? মোটকি মোটকি। ওই পায়েসখানাতে চিনি বেশি হয়ে গেছিল। চিনি বেশি হয়েছে মা। হ্যাঁ মা, ও আমি আন্দাজ মিষ্টি তাই আমি খেতে পারছিলাম না। ভাতারের কথা মনে করবে তো কেমন
রান্না ভালো হবে বহি। সে কি দাসী? এইদিকে রান্না চলছে, ওইদিকে হ্যালো কেমন আছো, কখন আসবা, লীলাগারনি। আর হ্যাঁ হ্যাঁ। মিষ্টি গালা কে এনেছিল মা? মা কেন আর বলছেন বাপি নাই বাপি? হ্যাঁ বাপির কাছ থেকে মিষ্টি নিয়েছিলাম। কেন বাপির মিষ্টি ছোট ছোট? বাবা কতদিনকার পচা মিষ্টি নিয়ে এসেছিলে মা? আমি তো জানতাম রানীমা বাপির মিষ্টি বড় বড়, সেই গেছিলাম ওর দোকানে গেছিলাম। তাই কি আমার পচা মিষ্টি এনে খাওয়াবে? পচা মিষ্টি ওগুলা কথা বাদ দেন, খেয়েছেন কিনা? হ্যাঁ মনের আশা পূর্ণ হয়েছে কিনা? হ্যাঁ মা। এর কা আর কি? আর আর রানীমা কলা খেতে ভুলে গেছেন। রানীমা, এই চলেন চলেন মা। তাই তো আচ্ছা রানীমা চলেন আমরা আজকে আমাদের গান এখানেই রইল। আমাদের মনসা কীর্তন এখানে রইল। জয় গোবিন্দ হে